সিনেমা আমাদের বিনোদনের এক বড় মাধ্যম। আমরা হলে যাই, পরিবার নিয়ে দেখি, বন্ধুদের সাথে হাসি কাঁদি। কিন্তু যখন একটা সিনেমা রিলিজের আগেই অনলাইনে ছড়িয়ে পড়ে, তখন আমাদের মনে একটাই প্রশ্ন ওঠে, এটা কেন হচ্ছে, কে করছে এই অন্যায়টা, আর আসলে এর পেছনে আছে কে? চলেন আজ আমরা জানি তাণ্ডব সিনেমার এই পাইরেসির ঘটনা কেন ঘটল, কে বা কারা জড়িত থাকতে পারে, আর এই ধরনের ঘটনা বারবার কেন ঘটছে আমাদের দেশে। আর সবচেয়ে জরুরি কথা, এই অন্যায় থেকে আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে কিভাবে রক্ষা করা যায়। চলুন। এবারের ঈদে মুক্তি পাওয়া ঢাকায় সিনেমার একমাত্র মেগাস্টার শাকিব খানের তাণ্ডব বক্স অফিসে তাণ্ডব জ্বালাচ্ছিল এবং সিনেমা হলগুলোতে হাউসফুল চলছিল। কিন্তু সেই আনন্দের মাঝেই ঘটে গেল একটি বড় অপরাধ। সিনেমাটির এইচডি ভার্সন পাইরেসি করে ছড়িয়ে দেওয়া হয় অনলাইনে, আর সেই অপরাধের মূল হোতা অবশেষে ধরা পড়েছে। কিভাবে ধরা পড়ল, কে এই ব্যক্তি, এবং এই পাইরেসির কারণে কি শাস্তি হতে পারে তার? তো আজকের এই ভিডিওতে আমি পুরো ঘটনা শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ এক্সপ্লেন করব। সো দিস ইজ গোয়িং টু বি আ ভেরি ইন্টারেস্টিং ভিডিও। তাই ভিডিও শুরু করার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন দাবায়া। শাকিব খান মানেই সুপারহিট। এবারের ঈদুল আজহায় মুক্তি পাওয়া ঢাকাই সিনেমার একমাত্র মেগাস্টার শাকিব খানের নতুন সিনেমা তাণ্ডব দেশের ১০৭টি সিনেমা হলে মুক্তি পেয়েছে। আর মুক্তির প্রথম দিন থেকেই সিনেমাটি দেশের সকল সিনেমা হলে তাণ্ডব চালাচ্ছে এবং প্রথম ৩ দিনের বক্স অফিস কালেকশন ছাড়িয়ে গেছে প্রায় ৭ কোটি টাকা। সিনেমার এই সফলতায় দারুণ খুশি ছিলেন সিনেমার পরিচালক, প্রযোজক থেকে শুরু করে পুরো টিম। কিন্তু সিনেমার এই সফলতার মাঝেই ঘটে গেল একটি বড় অঘটন। সিনেমাটির এইচডি ভার্সন পাইরেসি করে ছড়িয়ে দেওয়া হয় অনলাইন এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে। তবে ঘটনার সাথে সাথেই তাণ্ডব সিনেমার প্রযোজক আরশাদ আদনান মনানী থানায় একটি মামলা দায়ের করেন, আর সেই মামলার ভিত্তিতেই পুলিশের ডিবি শাখা তদন্ত শুরু করে এবং অবশেষে সিনেমার পাইরেসির মূল হোতা টিপু সুলতানকে নোয়াখালী থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর টিপু সুলতানকে পুলিশের ডিবি শাখা বনানী থানায় হস্তান্তর করে এবং এরপর বনানী থানা থেকে টিপু সুলতানকে কোর্টে চালান করা হয়। সিনেমার প্রযোজক শাহরিয়ার শাকিল জানান, সিনেমার এই পাইরেসির কারণে তাদের কমপক্ষে ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে। তো এখন প্রশ্ন হলো, এই পাইরেসির কারণে টিপু সুলতানের কি শাস্তি হতে পারে? বাংলাদেশে সিনেমা পাইরেসির জন্য যে আইন রয়েছে তা হলো বাংলাদেশ কপিরাইট আইন ২০০০। এই আইন অনুযায়ী কোনো ব্যক্তি যদি কোনো সিনেমার পাইরেসি করে তাহলে তার সর্বোচ্চ ৪ বছরের জেল এবং ২ লক্ষ টাকা জরিমানা হতে পারে। তবে টিপু সুলতানের বিরুদ্ধে মামলাটি এখনো বিচারাধীন, তাই তার কি শাস্তি হবে তা এখনো বলা যাচ্ছে না। তবে এই ঘটনাটি ঢাকায় সিনেমার জন্য একটি বড় ধাক্কা, কারণ পাইরেসির কারণে সিনেমার বক্স অফিস কালেকশন অনেক কমে যায় এবং এর ফলে সিনেমার প্রযোজকরা লোকসানের মুখে পড়েন। তো আপনাদের কি মনে হয়, এই পাইরেসি বন্ধ করার জন্য কি করা উচিত? কমেন্টে জানাতে পারেন। অবশ্যই আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য টেক কেয়ার।